ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনের গুলি করে হত্যার ঘটনার দায় স্বীকার করে বার্তা দিয়েছে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী। এর আগে শুক্রবার রাত 11:30টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাত 8টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতরা হলেন হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন। অন্যজন কুষ্টিয়া জেলার বাসিন্দা রাইসুল ইসলাম। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসার পরে দেখি 3টা লাশ পড়ে আছে, 2টা লাশ আছে উপরে, আর একটা আছে ক্যানেলের মাঝামাঝি। 3টা আলাদা আলাদাভাবে পড়ে আছে এবং প্রত্যেকেই মাথায় গুলি করে। এ বিষয়ে আরও জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম আনসারি। নাসিম, এই হত্যাকাণ্ডের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? পুলিশ কি বলছে? দেবাশিস, গতকালকে রাত 8:30টার দিকে কিন্তু ঘটনাটি ঘটে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে একটি মাঠে। সেই মাঠটা কিন্তু প্রত্যন্ত একটি মাঠ, বলতে গেলে বিচ্ছিন্ন, সেখানে চাষবাস ছাড়া কিছুই হয় না। সেই মাঠে কিন্তু ঘটনাটি ঘটার পরপরই এবং ওখানে যে লোকজনগুলোর ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়, তারা শুনতে পান যে ওইখানে বেশ কয়েক রাউন্ড, প্রায় 12 থেকে 14 রাউন্ড গুলি কিন্তু বর্ষণ হয়। পরবর্তীতে যখন প্রশাসনের লোকজন সেখানে যাওয়ার পর থেকে কিন্তু তারা দেখতে পায় যে 3টি লাশ পড়ে আছে। প্রতিটি লাশের শরীরে কমপক্ষে 2টি করে গুলির আঘাতের চিহ্ন আছে। এখন ঝিনাইদহ সদর হাসপাতালে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের ভেতরেই লাশ এখানে আনা হবে। তার আত্মীয় স্বজনগুলোও, তাদের নিহতদের আত্মীয় স্বজনগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে একে একে। তো দেবাশিস, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের কোনো কথা কিন্তু বলছে না, কারণ ঝিনাইদহতে এরকম ঘটনা বহু বছর পর এরকম একটি ঘটনার কিন্তু জন্ম হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গুলি করে হত্যা করা, এই ঘটনায় কিন্তু এখনো কোনো মামলা হয়নি, কোনো আটকের কিন্তু কোনো ঘটনার কিন্তু আমরা খবর পাইনি। তবে এতটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন খুদে বার্তার মাধ্যমে বিভিন্ন জনের কাছে এমন একটি তথ্য এসেছে যে জাসদ গণবাহিনী কালু এই হত্যার দায় স্বীকার করেছে এবং তারা সেখানে কিন্তু সংকেত দিয়েছে। সেই সংকেত থেকে ঝিনাইদহ সহ চুয়াডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা ভালো হয়ে যান, না হলে তাদেরকে এরকম ঘটনার সাক্ষী হতে হবে। এভাবে তারা হুমকি স্বরূপ বিভিন্ন খুদে বার্তা বিভিন্ন জায়গায় ঝিনাইদহতে মানুষের ফোনে, মোবাইল ফোনে বা বিভিন্ন ফেসবুকের মেসেঞ্জারে দেওয়া হয়েছে। ধন্যবাদ নাসিম যুক্ত হওয়ার জন্য।